আসসালামু আলাইকুম। সো আজকে এটা হচ্ছে আমাদের স্পোকেন ক্লাস 6। সো আজকে আমাদের ক্লাসটা শুরু হবে হচ্ছে এখান থেকেই। সো আমরা চেষ্টা করব প্র্যাকটিস করার জন্য ভালোভাবে ইনশাআল্লাহ। সো ইতিপূর্বে আমরা এগুলা দিয়ে অনেক প্র্যাকটিস করেছি, তাও আবার আমরা এখানে কিছু প্র্যাকটিস করি। ইজ ইট অ্যান অ্যাপল? সো এখানে হচ্ছে এই অ্যাপলের এইটা হচ্ছে বাউল সাউন্ড। সো এটার আগে সর্বদাই কি হয়? এন হয়, হবে না। আপেল কখনো কখনো হবে না, এন অ্যাপল হবে। ঠিক আছে। সো ইজ ইট অ্যান অ্যাপল? এটি কি একটি আপেল? ইয়েস, ইটস অ্যান অ্যাপল। হ্যাঁ, এটা একটি আপেল। ইজ ইট অ্যান অরেঞ্জ? ইজ ইট অ্যান অরেঞ্জ? এটি কি একটি কমলা? নো, ইটস নট অ্যান অরেঞ্জ। নো, ইটস নট অ্যান অরেঞ্জ। ইটস নট অ্যান অরেঞ্জ। না, এটা একটি কমলা না। ইজ ইট অ্যান আইসক্রিম? ইজ ইট অ্যান আইসক্রিম? এটি কি একটি আইসক্রিম? ইয়েস, ইটস অ্যান আইসক্রিম। ইয়েস, ইটস অ্যান আইসক্রিম। হ্যাঁ, এটি একটি আইসক্রিম। ইজ ইট অ্যান এগ? ইজ ইট অ্যান এগ? এটি কি একটি ডিম? নো, ইটস নট অ্যান এগ। ইটস নট অ্যান এগ। ইটস নট অ্যান এগ। নো, ইটস নট অ্যান এগ। না, এটা একটি ডিম না। সো এটা একটু সেকেন্ডটা একটু বেশি প্র্যাকটিস করবেন। আচ্ছা, সো এখন আমরা ইতিপূর্বে পড়েছি যে আমার স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট। সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট। সো সে একজন ছাত্র ছিল, হি ওয়াজ আ স্টুডেন্ট। সো ঠিক তদ্রূপভাবে আমরা ইতিপূর্বেই পড়েছিলাম যে ইটস আ বুক, এটি একটি বই। দিস ইজ আ বুক, এটি একটি বই। বা দিস বুক, এই বইটি। সো এখন এটি একটি বুক, এটি একটি বই ছিল। এটি একটি টেবিল, এটি একটি টেবিল ছিল। সো ছিল, এটা তো আমরা সবসময় বলি যে এটি আমার টেবিল ছিল, এটি আমার চেয়ার ছিল, এটি আমার কলম ছিল। সো এই টাইপের সেন্টেন্স আমরা মেক করতে চাইলে আমাদেরকে ওয়াজ যুক্ত করতে হবে। সো প্র্যাকটিস করলে বাকিটা আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। ইট ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল। ইট ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল। আপনি বুকের জায়গায় অন্য কিছু বলতে পারবেন, অনেক কিছু। ইট ওয়াজেন্ট আ বুক, এটি একটি বই ছিল না। ওয়াজ ইট আ বুক? এটি কি একটি বই ছিল? ওয়াজেন্ট ইট আ বুক? এটি কি একটি বই ছিল না। হোয়াট ওয়াজ ইট? এটি কি ছিল? হোয়াট ওয়াজ ইট? এটি কি ছিল? দ্যাট ওয়াজ আ বুক, সেটি একটি বই ছিল। দ্যাট ওয়াজেন্ট আ বুক, সেটি একটি বই ছিল না। ওয়াজ দ্যাট আ বুক? সেটি কি একটি বই ছিল? ওয়াজ দ্যাট আ বুক? সেটি কি একটি বই ছিল? ওয়াজেন্ট ওয়াজেন্ট দ্যাট আ বুক? সেটি কি একটি বই ছিল না। ওয়াজেন্ট দ্যাট আ বুক? সেটি কি একটি বই ছিল না। হোয়াট ওয়াজ দ্যাট? হোয়াট ওয়াজ দ্যাট? সেটি কি ছিল? সেটি কি ছিল? নেক্সট, দিস ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল। দিস ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল। দিস ওয়াজেন্ট আ বুক, এটি একটি বই ছিল না। দিস ওয়াজেন্ট আ বুক, এটি একটি বই ছিল না। ওয়াজ দিস আ বুক? ওয়াজ দিস আ বুক? এটি কি একটি বই ছিল? ওয়াজেন্ট দিস আ বুক? এটি কি একটি বই ছিল না। হোয়াট ওয়াজ দিস? হোয়াট ওয়াজ দিস? এটি কি ছিল? সো নেক্সটে আমরা পড়ব হচ্ছে প্লুরাল দিয়া। ঠিক আছে। যেমন আমরা ইতিপূর্বে পড়েছি দে ওয়ার স্টুডেন্ট, তারা ছাত্র ছিল। সো এটাই আমরা এখন পড়ব হচ্ছে দিস ওয়ার বুকস। দিস ওয়ার বুকস, এগুলো বই ছিল। দিস ওয়ার বুকস, এগুলো বই ছিল। দিস ওয়ারেন্ট বুকস। দিস ওয়ারেন্ট বুকস, এগুলো বই ছিল না। ওয়ার দিস বুকস? ওয়ার দিস বুকস, এগুলো কি বই ছিল? ওয়ারেন্ট দিস বুকস? ওয়ারেন্ট দিস বুকস, এগুলো কি বই ছিল না। হোয়াট ওয়ার দিস? হোয়াট ওয়ার দিস, এগুলো কি ছিল? দোজ ওয়ার বুকস, সেগুলো বই ছিল। দোজ ওয়ার বুকস, সেগুলো বই ছিল। দোজ ওয়ারেন্ট বুকস, সেগুলো বই ছিল না। দোজ ওয়ারেন্ট বুকস, সেগুলো বই ছিল না। ওয়ার দোজ বুকস? ওয়ার দোজ বুকস, সেগুলো কি বই ছিল? ওয়ারেন্ট দোজ বুকস? ওয়ারেন্ট দোজ বুকস, সেগুলো কি বই ছিল না। হোয়াট ওয়ার দোজ? হোয়াট ওয়ার দোজ, সেগুলো কি ছিল? নেক্সটে আমরা পড়ব হচ্ছে যে এটি একটি বই আর এই বইটি। এটি একটি ভালো বই আর এই বইটি ভালো। সো এইগুলোর মধ্যে আমাদের একটু কনফিউজ হয়। যেমন আমি ফর এক্সাম্পল ইফ আই সে এটি একটি বল, দিস ইজ আ বল। এই বলটি, দিস বল। সো এখন যদি বলি রাইট নাও, ইফ আই সে
এটি একটি ভালো বল, ইটস আ গুড বল, ইটস আ গুড বল। সো এখন যদি বলি এই বলটি ভালো, তাহলে দিসটা আগে নিয়ে আসতে হবে, যেমন দিস বল ইজ গুড, দিস বল ইজ গুড। সো এটাই আমরা এখন প্র্যাকটিস করব। এটা যদি আমরা বেশি প্র্যাকটিস করি দেন আমাদের ভেরি ইজি হবে এটা আমাদের জন্য। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু প্র্যাকটিস আ লট, দেন দিস পেজ উইল বি ভেরি ইজি ফর আস। আচ্ছা, দিস ইজ আ বুক, এটি একটি বই, দিস ইজ আ বুক, এটি একটি বই। সো দেন দিস বুক, এই বইটি, দিস ইজ আ বিউটিফুল বুক, এটি একটি সুন্দর বই, দিস বুক ইজ বিউটিফুল, এই বইটি সুন্দর। দ্যাটস আ বুক, সেটি একটি বই, দ্যাট বুক, ওই বইটি। দ্যাটস আ বিউটিফুল বুক, দ্যাটস আ বিউটিফুল বুক, সেটি একটি সুন্দর বই। দ্যাট বুক ইজ বিউটিফুল, দ্যাট বুক ইজ বিউটিফুল, ওই বইটি সুন্দর। দিজ আর বুকস, এগুলো বই, দিজ আর বুকস, এগুলো বই। দিস বুক, এই বইগুলো, দিস বুকস, এই বইগুলো। দিজ আর বিউটিফুল বুকস, এগুলো সুন্দর বই, দিজ আর বিউটিফুল বুকস, এগুলো সুন্দর বই। দিস বুকস আর বিউটিফুল, দিস বুকস আর বিউটিফুল, এই বইগুলো সুন্দর, এগুলো সুন্দর বই, এই বইগুলো সুন্দর। একটু পার্থক্য আছে এগুলোর মধ্যে, কি একটু ডিফারেন্ট ওয়ে আছে। সো দেখেন, এখন আমরা পড়বো হচ্ছে দোজ আর বুকস, সেগুলো বই, দোজ আর বুকস, সেগুলো বই। দোজ বুকস, ওই বইগুলো, দোজ বুকস, ওই বইগুলো বা সেই বইগুলো। দোজ আর বিউটিফুল বুকস, সেগুলো সুন্দর বই। দোজ আর বিউটিফুল বুকস, সেগুলো সুন্দর বই। দোজ আর বিউটিফুল হাউসেস, সেগুলো সুন্দর বাড়ি। সো দোজ বুকস আর বিউটিফুল, দোজ বুকস আর বিউটিফুল, ওই বইগুলো সুন্দর। দোজ বুকস আর বিউটিফুল, ওই বইগুলো সুন্দর। সো এটা আমরা আরেকবার প্র্যাকটিস করে নিই। লাইক দিস বুক, এই বইটি, দিস বুক, এই বইটি, দিস বুক ইজ বিউটিফুল, দিস বুক ইজ বিউটিফুল, উই ক্যান সে দিস বুক ইজ রেড, এই বইটি লাল। দিস বুক ইজ হোয়াইট, দিস বুক ইজ হেল্পফুল ফর আস, দিস বুক ইজ ভেরি এক্সপেন্সিভ বা ভেরি কস্টলি। সো নেক্সট, দ্যাট বুক, ওই বইটি, দ্যাট বুক ইজ বিউটিফুল, ওই বইটি সুন্দর। দিস বুকস, এই বইগুলো, দিস বুকস আর বিউটিফুল, এই বইগুলো সুন্দর। দোজ বুকস, ওই বইগুলো, দোজ বুকস আর বিউটিফুল, ওই বইগুলো সুন্দর। সো এগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। সো এখন আমরা পড়ব হচ্ছে, দেখেন আমরা ইতিপূর্বে পড়েছি না, রাশেদের ভাই রাশেদস ব্রাদার, ফাতেমার ভাই ফাতেমাস ব্রাদার, রাশেদের বন্ধু রাশেদস ফ্রেন্ড। সো এখন যদি রাশেদের ভাই একজন ডাক্তার, সো এটা আমরা ইতিমধ্যেই পড়েছি, আবার পড়তেছি। রাশেদস ব্রাদার ইজ আ ডক্টর। যদি বলে রাশেদের ভাই একজন কৃষক, রাশেদস ব্রাদার ইজ আ ফার্মার। রাশেদের ভাই একজন লেখক, রাশেদস ব্রাদার ইজ আ রাইটার। রাশেদের ভাই একজন রাখাল, রাশেদস ব্রাদার ইজ আ শিপার্ড। রাশেদের ভাই একজন অভিনেতা, রাশেদস ব্রাদার ইজ আ অ্যাক্টর। রাশেদের ভাই একজন শিল্পী, রাশেদস ব্রাদার ইজ আ সিঙ্গার। সো রাশেদের ভাই একজন গোয়েন্দা, রাশেদস ব্রাদার ইজ আ ডিটেকটিভ। সো এইভাবে আমরা প্র্যাকটিস করব যতগুলো আমরা নাউন পড়েছি গত ক্লাসে। সো দেখেন, রাশেদের ভাইয়ের ছেলে, সো এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? সো হাউ উইল সে দিস ওয়ার্ড ইন ইংলিশ? সো ইংলিশে আমরা এই ওয়ার্ডটা কিভাবে বলবো? সো হোয়াট ইজ দ্য মিনিং অফ ইংলিশ? সো উই ক্যান সে রাশেদের ভাইয়ের ছেলে, দ্য সান অফ রাশেদস ব্রাদার। হ্যাঁ, আমার সাথে বলেন, দ্য সান অফ রাশেদস ব্রাদার। যদি বলি রাশেদের ভাইয়ের মেয়ে, দ্য ডটার অফ রাশেদস ব্রাদার। এর থেকে সহজ কি আর কিছু হতে পারে? সো এখন যদি বলি রাশেদের বোনের ছেলে, দ্য সান অফ রাশেদ সিস্টার, রাশেদের বন্ধুর ছেলে, তাইলে কি হবে? দ্য সান অফ রাশেদস ফ্রেন্ড। সো এখানে আপনি চেঞ্জ করে করে বাক্য তৈরি করতে পারবেন, বাট এখানে একটা দেওয়া আছে, আপনাকে চেঞ্জ করে করে থিঙ্ক করে করে বানাতে হবে। আচ্ছা,
যদি বলি রাশেদের ভাইয়ের ছেলে একজন ডাক্তার, সো এতটুকু আমরা জানি যে রাশেদের ভাইয়ের ছেলে হচ্ছে দ্য সান অফ রাশেদস ব্রাদার, দ্য সান অফ রাশেদস ব্রাদার, দ্য সান অফ রাশেদস ব্রাদার, দ্য ডটার অফ রাশেদস ব্রাদার, রাশেদের ভাইয়ের মেয়ে, দ্য সান অফ রাশেদস ব্রাদার, এটা আমরা 100 বার পড়বো, দ্য সান অফ রাশেদস ব্রাদার, দ্য সান অফ রাশেদস ব্রাদার। সো দ্য সান অফ রাশেদস ব্রাদার ইজ আ ডক্টর, রাশেদের ভাইয়ের ছেলে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে পুলিশ, তারপরে হচ্ছে চেয়ারম্যান, সো ফার্মার, ডক্টর, তারপরে কসাই, মিস্ত্রি, দারোয়ান, গেটম্যান, আপনি সব বলতে পারবেন। আচ্ছা, তারপরে দেখেন আমার ভাই, হ্যাঁ, মাই ব্রাদার। সো আমার ভাই একজন ডাক্তার, মাই ব্রাদার ইজ আ ডক্টর। আমার ভাই একজন লেখক, মাই ব্রাদার ইজ আ রাইটার। সো আমার ভাই একজন আলোকচিত্রকর, মাই ব্রাদার ইজ আ ফটোগ্রাফার। ফটোগ্রাফারের বাংলা হচ্ছে আলোকচিত্রকর। আচ্ছা, সো আমার ভাইয়ের ছেলে কি হবে? দ্য সান অফ মাই ব্রাদার, দ্য সান অফ মাই ব্রাদার, দ্য সান অফ মাই ব্রাদার, আমার ভাইয়ের ছেলে, দ্য সান অফ মাই ব্রাদার, দ্য সান অফ মাই ব্রাদার, আমার ভাইয়ের ছেলে, আমার ভাইয়ের ছেলে একজন ডাক্তার, দ্য সান অফ মাই ব্রাদার ইজ আ ডক্টর, দ্য সান অফ মাই ব্রাদার ইজ আ ডক্টর, ইজ আ স্টুডেন্ট, ইজ আ টিচার, সো ইজ আ প্রিন্সিপাল, ইজ আ প্রাইম মিনিস্টার। সো আপনি অনেকভাবে বলতে পারবেন। তারপরে হচ্ছে আমরা এখন পড়বো হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশন, প্রিপজিশন। সো ইন মানে ভিতরে বা মধ্যে, আমরা সবাই জানি। তাহলে যদি বলি ঘরের ভিতরে, ইন দ্য রুম। আচ্ছা, অন মানে উপরে, সো এখন যদি বলি টেবিলের উপরে, অন দ্য টেবল। আন্ডার মানে নিচে, টেবিলের নিচে, আন্ডার দ্য, আন্ডার দ্য টেবল। দেখেন, ইন দ্য বক্স, বক্সের মধ্যে, অন দ্য বক্স, বক্সের উপরে, আন্ডার দ্য বক্স, আন্ডার দ্য বক্স, বক্সের নিচে। সো এইগুলাও আমরা কি করব? প্র্যাকটিস করব। দেখেন, দ্য বল মানে নির্দিষ্ট করে বলেছে, তো নির্দিষ্ট করে যখন বলবে তখন কি হবে? দা যুক্ত হবে, এটা একটু মনে রাখবেন। যেমন বাড়িটি, দা হাউস। যদি বলি এই বাড়িটি, দিস হাউস, ঠিক আছে। দ্য বল ইজ ইন দ্য বক্স, দ্য বল ইজ, বলটি হয় কোথায়? ইন দ্য বক্স, বাক্সের ভিতরে। দ্য বল ইজ ইন দ্য বক্স, বক্স, বলটি বাক্সের ভিতরে। দ্য বল ইজেন্ট, ইজ নট এর কন্ট্রাকশন হচ্ছে ইজেন্ট। দ্য বল ইজেন্ট ইন দ্য বক্স, বলটি বাক্সের মধ্যে নেই। ইজ দ্য বল ইন দ্য বক্স, ইজ দ্য বল ইন দ্য বক্স, বলটি বাক্সের মধ্যে আছে। ইজেন্ট দ্য বল, ইজেন্ট দ্য বল ইন দ্য বক্স, বলটি কি বাক্সের মধ্যে নেই। ওয়ার ইজ দ্য বল, ওয়ার ইজ দ্য বল, বলটি কোথায়। ওয়ার ইজ দ্য বল, বলটি কোথায়। দ্য বলস আর ইন দ্য বক্স, দ্য বলস আর ইন দ্য বক্স, বলগুলো বাক্সের মধ্যে আছে। দ্য বলস আরেন্ট, দ্য বলস আরেন্ট ইন দ্য বক্স, বলগুলো বাক্সের মধ্যে নেই। আর দ্য বলস, আর দ্য বলস ইন দ্য বক্স, বলগুলো কি বাক্সের মধ্যে আছে। আরেন্ট দ্য বক্স, আরেন্ট দ্য বলস, আরেন্ট দ্য বলস ইন দ্য বক্স, বলগুলো কি বাক্সের মধ্যে নেই। ওয়ার আর দ্য বলস, ওয়ার আর দ্য বলস, বলগুলো কোথায়। তারপরে হচ্ছে দেখেন, বলটি বাক্সের মধ্যে আছে, সো বলটি বাক্সের মধ্যে ছিল। এখানে আমাদেরকে কমনলি আমরা সাধারণভাবে আমরা এটা থিঙ্কিং করব, ছিল মানে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার মানে ছিল। যেমন আমি ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। সো যদি বলি আমি আমার বাসায় ছিলাম, আই ওয়াজ ইন মাই রুম, সো আমি ছিলাম। আচ্ছা, ঠিক আছে। যদি বলি আমার একটা গরু ছিল, তখন আবার বললেন না যে আই ওয়াজ আ কাউ, সো এটা হবে না, আই হ্যাড আ খাও। আচ্ছা, দ্য বল ওয়াজ অন দ্য বক্স, দ্য বল ওয়াজ অন দ্য বক্স, বলটি বাক্সের উপরে ছিল। দ্য বল ওয়াজেন্ট অন দ্য বক্স, বলটি বাক্সের উপরে ছিল না। ওয়াজ দ্য বল, ওয়াজ দ্য বল, ওয়াজ দ্য বল অন দ্য বক্স, ওয়াজ দ্য বল অন দ্য বক্স, বলটি কি বাক্সের উপরে ছিল। ওয়াজেন্ট, ওয়াজেন্ট দ্য বল, ওয়াজেন্ট দ্য বল অন দ্য বক্স, বলটি কি বাক্সের উপরে ছিল না। ওয়ার ওয়াজ দ্য বল, ওয়ার ওয়াজ দ্য বল, ওয়ার ওয়াজ দ্য বল, বলটি কোথায় ছিল। দ্য বলস ওয়ার অন দ্য বক্স, দ্য বলস ওয়ার অন দ্য বক্স, বলগুলো বাক্সের উপরে ছিল। দ্য বলস ওয়ার অন দ্য বক্স, দ্য বলস ওয়ার অন দ্য, এগুলো হচ্ছে প্লোরাল। প্লোরাল হলে, বলগুলো হলে, বলগুলো দ্য বলস, দ্য বলস, কলমগুলো দ্য ফ্যান্স, টেবিলগুলো দ্য টেবলস, তারপরে হচ্ছে দরজাগুলো দ্য ডোরস। যদি বলি বইগুলো দ্য বুকস,
যদি if I say জানালাগুলো, the windows, so we can say this way. So আমরা এটা কি করব, এক্সট্রা ভাবে প্র্যাকটিস করব। the balls were on the box, বলগুলো বাক্সের উপরে ছিল। the balls weren't বা you can say weren't, the balls weren't on the box, বলগুলো বাক্সের উপরে ছিল না। were the balls এটা অনেকে ওয়্যারও বলে। সো were the balls on the box, বলগুলো বাক্সের উপরে ছিল, বলগুলো কি বাক্সের উপরে ছিল? ওয়ার আগে চলে আসছে, সো এটা প্রশ্ন হবে, এটা কোয়েশ্চেন হবে। সো weren't the balls on the box, weren't the balls on the box, বলগুলো কি বাক্সের উপরে ছিল না? where were the balls, where are the balls, where are the balls, বলগুলো কোথায় ছিল? সো এই পর্যন্তই আমাদের পড়া ছিল। সো আমরা কি করব, এটা ভালোভাবে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আমাদের নেক্সট ক্লাসটা খুবই হেল্পফুল হবে। সো আওয়ার সেকেন্ড ক্লাস উইল বি ভেরি helpful for us. So first of all we have to practice this class, otherwise we can't understand our next class. So everyone, best of luck for you, and keep practicing, keep enjoying your English every day.